হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এখন 6th মান্থ চলছে। তো আজকে সকালটা আমি শুরু করেছি কাঢ়া খেয়ে। আমার একটু ঠান্ডা লেগেছিলো, তার জন্য এটা আমি খেলাম। আর আজকে না আমি একটু সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ দুপুরবেলা আজকে যাব আমি আমার জায়ের বাড়িতে স্বাদ খেতে। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। সুজি আজকে ব্রেকফাস্ট করেনি, তাই ওকে জোর করে খাওয়ানো হচ্ছে জল প্রথমে, তারপর ওখানে ওর দই পাউরুটি রাখা আছে, ওটা খাইয়ে দেওয়া হবে। একা একা আজকে খাচ্ছে না, খুব লেট করছে। আমাদের বেরোতে হবে না, ওই জন্য ওকে খাইয়েই আমরা বেরোবো। এখানে কিছু কুমড়ো গাছের চারা পুঁতেছিলাম, নট চারা, দানা পুঁতেছিলাম, সেটা থেকে গাছ বেরিয়েছিল, কিন্তু এরকম নুয়ে গেছে, জানি না হবে কি না। এখন একটু আগে জল দিয়েছি, এত গরম তো, গরমে হতে চাইছে না। এই গাছগুলো আরেকটু বড় হলে এখানে আমি পট ঠিক করেছি, এগুলো পুঁতে দেবো, কিন্তু জানি না, এখন তো নুয়ে পড়ে গেছে, হবে কি না জানি। সকালের ব্রেকফাস্ট রেডি। এখানে ডিম পাউরুটি আর সস আছে, এটা খাওয়া হবে। আর আমি এখন একটু মাথায় তেল মাখবো। এই তেলটা আমি বাড়িতে বানিয়েছি, এই তেলটা মেখে স্নান করে নেবো। তো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে তেল। আমি রেডি, আর আজকে আমি যাচ্ছি আমার জায়ের বাড়িতে। আর যা মানে হচ্ছে রাজেশের জ্যাঠতো ভাই আর তার বউ এখানে থাকে। অনেকবার ব্লগে আমি দেখিয়েছি। তো ও আমাকে আজকে স্বাদ খাওয়াবে বলেছে, নিমন্ত্রণ করেছে। খুব এক্সাইটেড, ফার্স্ট স্বাদ খাবো আমি। তো সেই জন্য সাজুগুজু করে একদম রেডি। আজকে একটু অন্যরকম সেজেছি। এই চুড়িদারটা না আমাকে দিদি এসেছিল, তো দিদি তো স্বাদ দিতে পারিনি। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে, যখন আমার শ্বশুর বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে তারপরেই আমার বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে। তো আমার দিদি তো আমার স্বাদ দিতে পারিনি, তো স্বাদের গিফটটা কিন্তু দিয়ে দিয়েছে, এই সুন্দর চুড়িদারটা আমাকে দিয়েছে। আর রাজেশ ওইদিকে রেডি হয়ে গেছে, সুজি ঘরে থাকবে, সুজি খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটু খাবার দিয়ে যাব, আস্তে আস্তে আমাদের একটু সন্ধে হবে, দুপুরে খাবারটা দিয়ে চলে যাব। তো আমাকে কেমন লাগছে জানিও। এখানে আমি চুড়িদারটা পরে একদম রেডি। ভেবেছিলাম না শাড়ি পরবো, কিন্তু এত গরম, গরমে ইচ্ছা করছে না। বাট আমি যেই জন্য আজকে যাচ্ছি সেটা হচ্ছে স্বাদ খেতে। বাট স্বাদের যে আসল জিনিস, তিনি এখনও ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমার বেলি বাম্পটা এখনও তৈরি হয়নি। আমার আই থিঙ্ক 7-8 মাসে গিয়ে লাস্টের দিকে তৈরি হবে। বাট যাই হোক, চাওয়া দিয়ে বোঝাই যাচ্ছে না, আমাকে দেখে একটুও বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি একটু ও হেভি ওয়েটের কাউকে না অত তাড়াতাড়ি হয়তো বেলি বোঝা যায় না, বেলি বাম্পটা। তো আমারও কিছুই বোঝা যাচ্ছে না, বাট এইভাবেই যাই। আশা করি আর 1-2 মাসের মধ্যে ভালো করে বাম্প বোঝা যাবে। তো আমরা দুপুর বেরিয়ে পড়েছি, যদিও আমাদের অনেক সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু সুজিকে খাইয়ে বাড়িটাই সামলে যেতে যেতে আমাদের সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে না 40-50 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। আর এই সময় না ব্যাঙ্গালোরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমের জন্য তো মানে বাড়ি থেকে কোথাও বেরোনোই হচ্ছিল না। এমনিও আমি যেহেতু বেড রেস্টে ছিলাম, খুব একটা বাড়ি থেকে বেরোতাম না। অনেক দিন পর এই বাড়ি থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর এখন আমি মানে খুব খুশি, বাড়ি থেকে বেরোতে পারছি, মানে সব জায়গায় যেতে পারছি। ডক্টর আমাকে বলে দিয়েছে যে তুমি যেতে পারবে, তার জন্য খুবই খুশি। আর ও আমাকে বলল যে তাহলে চলে আয় আমাদের বাড়ি, তোকে আজকে খাওয়াবো। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। আর এসেই যেহেতু দুপুর হয়ে গেছিলো, ও অলরেডি খাবার দাবার সাজিয়ে দিয়েছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, আর তোমাদের সাথে তারপরে কথা হচ্ছে। আবার দুটো করে দিয়েছে। জোড়ায় জোড়ায়। হ্যাঁ, না তো খাবে কে? কি বলছো? টিফিন করে বলছি দুটো করে বেগুন ভাজা দিয়েছে, আর খাবে কি? না খাবে, সব নামে নামে হয়েছে, একটা যদি পড়ে থাকে এইটা তো খাই না আমি। উচ্ছে না খেতে হবে, সব ধরনের টেস্ট সব খেতে হবে। এইটা শ্রীমার থালা, এটা আমার থালা, সব খেতে হবে। অনেক আইটেম রয়েছে, সব খেতে হবে। হ্যাঁ, সব খেতে হবে। এইটার উচ্ছেটা কম আছে, উচ্ছে এক্সচেঞ্জ। তো এখানে হয়েছে মাটন, পনির, টক ডাল, 5 রকমের ভাজা,
আর পাপড়। চাটনি কত চাটনি কোথায়? চাটনি কোথায়? আচ্ছা ওর তলা চাটনি আছে। কত কি এই দই ফ্রিজে আছে। হ্যাঁ আবার দই আসবে। দেখি ঘুম পাচ্ছে। আমার এই প্রেগনেন্সি জার্নিতে না আমার যা আমার খুব সাথ দিয়েছে, কারণ আমার মুড সুইং প্রচুর হতো। আর আমার একমাত্র কথা বলার সাথী ছিল হচ্ছে আমার এই যার সাথে আমি সারাটা দিন কথা বলতাম। ওর অফিস সামলেও আমাকে এত পাত্তা দিয়েছে, সেটাই আমার কাছে অনেক বড়। তার উপর এত সুন্দর করে দুজনে আয়োজন করে আমাকে খাবার খাইয়েছে আমার যা এবং আমার দেওর। তার জন্য আমি ওদেরকে থ্যাঙ্কস বলে ছোট করব না, কিন্তু আমি খুবই খুশি আর খুবই স্পেশাল ফিল হচ্ছে। ও ওয়াও কি সুন্দর দেখতে। সাদের গিফট। থ্যাংক ইউ তোমারই পছন্দ। এটা কি এটা ইয়েগুলো আছে সার্টিফিকেট। সুন্দর আছে, শাড়িটা খুব সুন্দর হচ্ছে, কালারটা রেড করছিলি। খাওয়া দাওয়া করে আমরা একটু মুভি দেখছিলাম, গল্প করছিলাম, গেম খেলেছি, আড্ডা মারছিলাম। তো সেইগুলো আমি আর ক্যাপচার করিনি, আমি ওখানেই ওগুলোকে এনজয় করেছি খুব বেশি করে। তারপর সন্ধেও হয়ে গেছিলো, দিনটাও প্রায় শেষের দিকে, তাই আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। বাড়ি যাওয়ার জন্য রওনা তো দিয়েছিলাম, কিন্তু মারাত্মক ট্রাফিক, কারণ এই সন্ধেবেলার দিকে সবাই অফিস ফেরত থাকে। যদিও উইকেন্ড ছিল, তাও মানে সবাই ঘুরতে ফুরতে যায়, অনেক কিছুর জন্যই জ্যামটা প্রচুর পরিমাণে থাকে, তাই অনেকটাই লেট হয়ে গেল। আর বাড়িতে একটা পার্সেল এসেছিলো, আর এখানে দেখো গাড়ির মধ্যে আমরা বেবি অন বোর্ড অলরেডি লাগিয়ে দিয়েছি, যাতে পেছনের গাড়িগুলো অন্তত বুঝতে পারে কেন গাড়ি আসতে চালানো হচ্ছে। আর এদিকে আমি এতটাই টায়ার্ড, আমার ওড়না ফোড়না সব খুলে আমি রেখে দিয়েছি। আর এখানে এই প্যাকেটে আমি বিরিয়ানি নিয়েছি, কারণ ওদের ওখানে একটা দোকান আছে যে দোকানে অথেন্টিক কলকাতা বিরিয়ানি পাওয়া যায়, শুধু ওদের বাড়ি গেলেই আমরা নিতে পারি, তাই সেটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলা সেটাই আমরা ডিনার করবো। বাড়ি ফিরতে ফিরতে পুরো টায়ার্ড হয়ে গেছি আমি। অলরেডি মেকআপ ওদের বাড়িতে গিয়ে সব তুলে ফুলে ফেলেছিলাম। আমার অবস্থা একদম ফুল কিরকম দেখতে। তো চলো ঘরে যাই আর দেখি সুজি ঠিক কি করছে। অনেকক্ষণ বাইরে আছে, মানে অনেকদিন পরও মানে একা আছে ঘরে, মানে অনেকক্ষণ একা রয়েছে। অনেক দিন পর। চল ব্যাঙ্গালোরে যা গরম। হ্যালো মা, তুমি খুব স্যাড লাগছো, দরজাটা খোলো। হ্যালো মামা, হ্যালো মামা। ওলে বাবালে, ওলে বাবালে, এই ওলে বাবালে, পাগল হয়ে গেছে। হ্যাঁ চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, আমরা এই তো এসে গেছি। চলো 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 চলো। হ্যাঁ ওদের গন্ধ পেয়েছো তুমি, চলো আসো 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 আসো, চলো চলো চলো। সুজি সব ট্রিট আছে, সুজি একটা ট্রিট পাবে, এক্ষুনি পাবে, তাই তো। গুড গার্লরা ট্রিট পায়, গুড গার্লরা গুড গার্লের মতো থাকলে ট্রিট পায়। তুমি তো দুধ করেছো একটু, খাও দুটো একসাথে, আর নেই, ফিনিশ। কালকে ছিল হচ্ছে সূর্যগ্রহণ, তার জন্য আমাদের শ্বশুরবাড়িতে একটা নিয়ম রয়েছে, সেই নোড়া রাখা। তো এরকম জলের মধ্যে রেখে দিয়েছিলাম কালকে, তো সেটা এখনও রাখা হয়নি, ঠিক জায়গায় আবার রাখতে হবে। দুধ তো করেছো তুমি, এই যে পাতা ছিঁড়েছো, গাছের পাতা কেন ছিঁড়েছো? এই ছাগল হ্যাঁ? তো এটা পাতা খায়, আমরা গেলেই ছাগল বলে। আমরা গেলেই পাতা খায় ছাগল। এত কেন ইমপ্রেশন তুমি? হ্যাঁ এত কি হয়েছে তোমার? প্রেগনেন্সির আগে এই কুর্তিটা অর্ডার দিয়েছিলাম, এখন একটু টাইট হচ্ছে পেটে, তো এইটা ঠিকঠাক দিয়েছে, এইটা দিয়েছে একদম ছোট সাইজ, ঠিক আছে। তো এই সাইজটা আবার রিটার্ন করতে হবে ওকে। আর এইটা আপাতত আর পরতে পারবো না, প্রেগনেন্সির পরে পরা যাবে। তো কালারটাও অন্যরকম এসে, এই কালারটা আমি চাইনি,
তাও ঠিক আছে, খারাপ লাগছে না দেখতে। বাট এইটা কি পাঠিয়েছে, এটা একদম ছোট্ট পাঠিয়েছে, এখনও হবে না, পরেও আমি কোনোদিন অত রোগা হতে পারবো না যে আমি ওটা পরতে পারবো। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আমি এসেছে বলে জামাটা, তাই একটু পরে দেখছিলাম, দেখলাম একটু পেটটা টাইট হচ্ছে, পরা যাবে না এখন, বাট পরে পরতে পারবো। আর এটা রিটার্ন করব। ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর আজকে না আমি যে ওদের বাড়ির ওখানে গেছিলাম, ওখানে না একটা অথেন্টিক কলকাতা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছি আর একটু ফিশ ফ্রাই এনেছি। তো দুজনে শেয়ার করে খাবো, একটা তো গোটা খেতে পারবো না। দেখো তোমারটা, এই যে এনাফ কোয়ান্টিটি, অনেকটা বাবা রে, একটা বিরিয়ানি এতটা দিয়েছে এইখানে প্লাস ওখানে। তো আজকে ডিনারে বিরিয়ানি আছে, এত সকালে খেয়েছি তারপরেও মানে বিরিয়ানিটা মিস করি না। ওদের বাড়ি গেলেই শুধুমাত্র ওখানে অর্ডারটা আসে, আমাদের বাড়ি এত দূরে আসে না। তো যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আসবে আরও অনেক ব্লগ আসবে, প্রেগনেন্সি রিলেটেড ব্লগও আসবে, দেখতে থাকো তোমরা। আর আজকের দিনটা ভালো কাটলো। আর এটা হচ্ছে আমার প্রথম স্বাদ ছিল বলতে পারো, পঞ্চামৃত খেয়েছিলাম, তারপরে ওটা হচ্ছে পঞ্চম মাসের স্বাদই বলা হয় একটা। তারপরে হচ্ছে ও আমাকে স্বাদে ইনভাইট করলো, এতগুলো জিনিস দিয়েছে, এত খাবার খাইয়েছে, আবার রাতে আমি এখন বিরিয়ানিও খাবো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।